সেটা সম্পর্কে জানছিলাম না। তাহলে আজকে কিওয়ার্ড সম্পর্কে যেহেতু জেনে গেছি, হ্যাঁ বুঝিনি। ক্লাস সাইডে আচ্ছা, ওইটাও আজকে দেখবো। তাহলে আমাদের ক্লাস টপিকগুলো হচ্ছে আজকে টাইপস অফ কিওয়ার্ড বাই টার্গেট, যেটা আমাদের গত ক্লাসে কি হয়েছিল, আমাদের সময় স্বল্পতার কারণে আসলে হয় নাই। টাইপস অফ কিওয়ার্ড বাই টার্গেট, টার্গেট অনুযায়ী কিওয়ার্ডের প্রকারভেদ, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এই টপিকগুলো নিয়ে আমাদের কথা হবে, ঠিক আছে? তাহলে দেখেন, টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে আমরা অনেকগুলো টাইপস আসলে গত ক্লাসে দেখছিলাম, তাই না? এখন আজকে আমরা দেখি টার্গেট অনুযায়ী 6 ধরনের কিওয়ার্ড। টার্গেট অনুযায়ী কয় ধরনের কিওয়ার্ড? টার্গেট অনুযায়ী বলতে আসলে আমরা কাদেরকে টার্গেট করে আসলে কিওয়ার্ড গুলো আছে, বা এই কিওয়ার্ড দিয়ে আসলে কাদেরকে টার্গেট করা হচ্ছে সেই অনুযায়ী আসলে টার্গেট বোঝাচ্ছে। এখানে আসলে 6টা ধরন আছে। একটা হচ্ছে মার্কেট স্পেসিফিক কিওয়ার্ড, জেনারিক কিওয়ার্ড, তারপরে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস, তারপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস, লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। লেখাগুলো কি আপনাদের দেখা যাচ্ছে? আপনারা কি লিখছেন? লেখেন নাই? হ্যাঁ, আচ্ছা, আজকের টপিকগুলো ওটা সমস্যা নাই, আমি যেহেতু এগুলো নিয়ে কথা বলতেছি, দেখবেন মানে আমি কি নিয়ে কথা বলতেছি। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে 6 টাইপস অফ কিওয়ার্ডস বাই টার্গেট, মানে টার্গেট অনুযায়ী 6 ধরনের কিওয়ার্ড। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? তাহলে দেখেন, মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস আসলে আমরা কাদেরকে বলবো, বা কোন কিওয়ার্ড গুলোকে আমি মার্কেট স্পেসিফিক বলবো, এটার সংজ্ঞাটা পড়ার আগে এখানে যদি দেখেন, আমি দুইটা উদাহরণ দিছি। একটা হচ্ছে অ্যাথলেটিক শুজ এবং স্নিকার্স। দুইটা শব্দ আপনার কিওয়ার্ড কি আপনারা দেখতেছেন? একটা হচ্ছে অ্যাথলেটিক শুজ আর একটা হচ্ছে স্নিকার্স। এখন দেখেন, অ্যাথলেটিক শুজ বলতে আমরা কোন ধরনের শু গুলোকে বুঝি? স্পোর্টস শুজ গুলোকে বুঝি না, যেগুলো দিয়ে আসলে ফুটবল খেলা যায় বা ক্রিকেট খেলা যায়, বা আমরা রানিং করতে পারবো, বা যে কোনো স্পোর্টস রিলেটেড যে কোনো কাজ করতে পারবো, এগুলোকে অ্যাথলেটিক শুজ বলি না? তারপরে হচ্ছে স্নিকার্স। স্নিকার্স বলতে যেগুলো হচ্ছে একটা শুজের মধ্যে একটা প্রকারভেদ বা টাইপ, স্নিকার্স। যদি আমি বলি ফর্মাল শুজ, সব ফর্মাল শুজ বলতে যেগুলো আমরা রেগুলারলি অফিসে বা বিভিন্ন ওকেশন গুলোতে পরে থাকি, তাহলে এগুলো হচ্ছে ফর্মাল শু। তাহলে আমি একটা ওয়ার্ড দিয়ে একটা টাইপ বুঝে যাচ্ছি, তাই না? এই একটা ওয়ার্ড দিয়ে যদি আমি বলি আপনাদেরকে কম্পিউটার, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার মানে অনেক এটাও হতে পারে, আবার ল্যাপটপটাও হতে পারে, আবার একটু কম কনফিগারেশনের কম্পিউটার হতে পারে। যদি আমি বলি ডেস্কটপ কম্পিউটার, তখন ডেস্কটপ কম্পিউটার মানে হচ্ছে এটা। তখন আমি যদি ডেস্কটপ কম্পিউটারের জায়গায় ল্যাপটপ বসাই তাহলে হবে না। তাহলে আমি যে কিওয়ার্ড গুলো দিয়ে স্পেসিফিক ভাবে একটা কি করতেছি, ইন্ডাস্ট্রি অথবা কাইন্ড অফ বিজনেস আর নোন অ্যাজ মার্কেট স্পেসিফিক কিওয়ার্ড, যেটা দিয়ে আমি একটা ইন্ডাস্ট্রিকে বুঝাই দিচ্ছি। যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি কি করতেছি, একটা ইন্ডাস্ট্রিকে বোঝাচ্ছি, তখন বলতেছে এগুলা মার্কেট স্পেসিফিক কিওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? আর একটু বুঝাই দিতাম। ধরেন আমি একটু ইজি এক্সাম্পল দিই। আমি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আপনাদেরকে বলছি না? কি কি সেক্টরের নাম বলছি ডিজিটাল মার্কেটিং এ?
হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো সেক্টর বলছি না, বলছি আপনাদেরকে কি কি বলছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি, ইমেল মার্কেটিং বলছি, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলছি। দেখেন, আমি যদি ডিজিটাল মার্কেটিং শব্দটা আপনাকে বলতাম, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে না, অনেকগুলো টাইপস আছে না। এখন আমি স্পেসিফিক্যালি আপনাকে বলে দিছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন বলছি তখন সেখানে শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়গুলো থাকবে, ওইখানে কি থাকবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে না। তার মানে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলার মাধ্যমে কি বলে দিচ্ছি, মার্কেটটাকে স্পেসিফাই করে দিচ্ছি। এটাই হচ্ছে মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস। এগুলো এরকম হবে, এগুলো দিয়ে আপনি একটা নির্দিষ্ট জাত অথবা একটা নির্দিষ্ট টাইপস বুঝে যাবেন। এগুলো হচ্ছে মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস। আর জেনারিক, এরপর দেখেন এরপরটা হচ্ছে জেনারিক কিওয়ার্ডস। খাতা কলম আনছেন আপনি, লিখতেছেন নাকি এমনিতে বসে আছেন? জেনারিক কিওয়ার্ডস, জেনারিক কিওয়ার্ডস খুব সহজ, যেগুলো দিয়ে আমরা পুরা ওই জাতটাকে বুঝবো। যেমন শুজ দিয়ে আমরা লেডিস শুজ, জেন্টস শুজ, ম্যান শুজ, বয়েজ শুজ, বেবি শুজ সবগুলোকেই বুঝবো, তাই না? শুজ দিয়ে আপনি কি বুঝবেন? লেখার জন্য আমি সময় দিব, একটু ফোকাস করেন, কথায় ফোকাস করেন। লেখা আর কথায় ফোকাস করে সবকিছু একসাথে চালাইতে পারবেন না। শুজ মানে আপনি কি বুঝবেন? আপনার মতে শুজ মানে কি? আপনার মতে শুজ মানে কি? জুতা, তাই না? জুতার মধ্যে অনেকগুলো টাইপস থাকতে পারে না? যেমন লেডিস শুজ আলাদা, বয়েজ আলাদা, বেবি আলাদা, আপনার যদি আবার গার্ল শুজ আলাদা, ফর্মাল শুজ আলাদা, স্নিকার্স আলাদা, এখানের মধ্যে আবার স্লিপার আছে, হাই হিল আছে, কত ধরনের শুজ আছে না? সবগুলোই তো জুতা। এখন আমি শুধু শুজ বললাম, শুজ মানে আপনি কি বুঝবেন? এই ধরনের যত কিছু আছে সবগুলোই হচ্ছে শুজের আন্ডারে। তার মানে এটা হচ্ছে আমার জেনারিক কিওয়ার্ডস, usually short tail and non-descriptive. Generic keywords point to a broad or general topic. এটা হচ্ছে অনেক বিশাল কিছু বোঝাবে। কি বোঝাবে? অনেক বিশাল কিছু বোঝাবে। দেরি কেন? তাহলে জেনারিক কিওয়ার্ডস মানে আমি কি বুঝতেছি? যেটা হচ্ছে শর্ট টেল হবে। শর্ট টেল মানে তো বুঝি আমরা, তাই না? শর্ট টেল মানে কি বলেন তো? স্পেসিফিক ওয়ার্ড, ওইরকম বলছি? আপনাকে জিজ্ঞেস করছি শর্ট টেল মানে কি? শর্ট টেল মানে কি? আমরা কিওয়ার্ডে পকার বেডস দেখছিলাম, লং টেল, শর্ট টেল। শর্ট টেল মানে কি? এক বা দুইটা ওয়ার্ড। তাহলে জেনারিক কিওয়ার্ড গুলো বেশিরভাগ সময় কি হবে? শর্ট টেল হবে। একটা শব্দ হবে নাহলে দুইটা শব্দ হবে। যেমন শুজ, শুজ হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে শর্ট টেল। শর্ট টেল গুলো এবং কি হবে? নন ডেসক্রিপ্ট। জেনারিক কিওয়ার্ডস পয়েন্ট টু আ ব্রড অর জেনারেল টপিক। শুজ এটা একটা জেনারেল টপিক না? আমি যদি বলি স্পোর্টস, স্পোর্টস মানে কি? খেলা না? স্পোর্টস মানে খেলা। এখন খেলার মধ্যে কত ধরনের খেলা থাকতে পারে? আমি যদি বলি বুকস, বুকস মানে বই। এখন বইয়ের মধ্যে অনেক ধরনের প্রকারভেদ থাকতে পারে না? যেমন স্টোরি বুকস, উপন্যাস থাকতে পারে, গল্প থাকতে পারে, থ্রিলার থাকতে পারে, বা এমনিতে ফিকশন থাকতে পারে, অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে না? তখন আমি বুকস মানে আপনি কি বুঝবেন? বুকস মানে আপনি কি বুঝবেন? বুকস মানে কিছু বুঝবেন না? বুকস মানে কি বুঝবেন? এমনিতে বুকস মানে কি? বই না? তাহলে বুকস মানে বই। তাহলে এটা হচ্ছে একটা বিশাল জিনিস। বই মানে তো বিশাল জিনিস, এখানের মধ্যে অনেক কিছু বিষয় থাকবে। তাহলে আমরা জেনারিক কিওয়ার্ডস বুঝছি আর হচ্ছে মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস বুঝছি। এরপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। নন ডেসক্রিপ্ট মানে এগুলো কোনো বিশাল ডেসক্রিপশন থাকবে না, বা এটা দিয়ে আপনি বেশি হইলে বুঝবেন যে জাস্ট এটা হচ্ছে জুতা, শুজ। এরপর হচ্ছে ব্র্যান্ডেড
কিওয়ার্ডস, ব্র্যান্ডেড কিওয়ার্ডস খুব সহজ, আমি এখানে বুঝাই দিই। এগুলোতে কোন একটা ব্র্যান্ডের নামই থাকবে। কি থাকবে? কোন একটা ব্র্যান্ডের নাম। যেমন এখানে আমি উদাহরণ দিছি নাইকি টেনিস শুজ। নাইকি একটা ব্র্যান্ড না? নাইকি একটা ব্র্যান্ড দেখছি, দেখেন নাই মনে হয়। নাইকির লোগো দেখতে কেমন? হ্যাঁ, একটা ঠিক মার্কের মতো, তাই না? তাহলে নাইকি হচ্ছে একটা ব্র্যান্ড। আমি যদি বলি অ্যাপেক্স ম্যান শুজ, তাহলে অ্যাপেক্স একটা ব্র্যান্ড। আবার যদি বলি বাটা, তাহলে বাটাও একটা ব্র্যান্ড। আমি যদি বলি স্যামসাং মোবাইল ফোন, তাহলে স্যামসাং একটা ব্র্যান্ড না? তাহলে ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলোর মধ্যে আপনি ব্র্যান্ডের নামই পাবেন। যে কিওয়ার্ডের মধ্যে আপনি ব্র্যান্ডের নাম দেখতে পাবেন, এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। এরপর যান হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস এর মধ্যে। প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস গুলো অনেকটা মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস এর মতো হয়। প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড বি স্পেসিফিক টু এ ব্র্যান্ড, এগুলো অনেকটা মার্কেট স্পেসিফিক হয়। তবে এখানের মধ্যে পার্থক্যটা কি? এখানের মধ্যে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টকে কি করে? হাইলাইটস করে। কি করে? কিসের? একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টকে হাইলাইটস যখন করবে, ওইগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, নাইকি এয়ারফোর্স। নাইকির এয়ারফোর্স একটা খুবই জনপ্রিয় জুতা, ঠিক আছে? অথবা আপনি এখানে বলতে পারেন নাইকি রানিং শু। নাইকির যত ধরনের রানিং শু আছে সবগুলোকেই বোঝাচ্ছে। তাহলে এখানে একটা ব্র্যান্ডের একটা নির্দিষ্ট প্রোডাক্টকে আমি কি করতেছি? স্পেসিফিক করতেছি। বুঝা গেছে? তাহলে আমার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস গুলো হবে কি? প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড ক্যান বি স্পেসিফিক টু এ ব্র্যান্ড। এটা কোন একটা ব্র্যান্ডের স্পেসিফিক কোন একটা প্রোডাক্টকে বোঝাবে। or they can be generic and specific only to a product type. এটা বুঝছেন? একটা প্রোডাক্ট টাইপের মধ্যে কি হবে? এটাকে ভাগ করে দেওয়া হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে রানিং শুজ। রানিং শুজ মানে কি? আপনি যেগুলো ফুটবল খেলার জন্য পরে, এগুলোকে বুঝবেন। রানিং শুজ মানে আপনি তাহলে কি বুঝবেন? যেগুলো পরে আমরা রানিং করি বা জগিং করি, এগুলোকে বুঝবেন। এখন আমি যদি বলি ফুটবল শুজ বা ভলিবল খেলার শুজ, তখন আমরা বুঝবো ওই খেলার জন্য যে জুতাগুলো পরিধান করা হয় সেগুলোকে বুঝবো। তাহলে এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা নির্দিষ্ট বিষয়কে কি করতেছে? স্পেসিফিক করে দিচ্ছে। এরপর হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস গুলো আরেকটু বুঝেন। এটা হচ্ছে ধরেন আমি যেহেতু এখানে শুজ রিলেটেড एग्जांपल গুলোই আছে, আমি বলে দিলাম যে লেডিস শুজ। লেডিস শুজ মানে এখন আপনি কি বুঝবেন? এটা লেডিস রিলেটেড শুজ গুলোই হবে। তাহলে একটা কাস্টমারকে কি করে দিলাম? ডিফাইন করে দিলাম যে এগুলো লেডিস শুজ হবে। দ্যাট কনটেক্সট কুড রিলেট টু এজ, এটা এজও হতে পারে, bracket gender, profession or other demographic and psychographic characteristics. So continue with our example tennis shoes for women. এরকম তো আমরা টেনিস শুজ বলছি। টেনিস শুজ হচ্ছে একটা কি কিওয়ার্ড? নোট হতে পারে এটা মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস। টেনিস শুজ একটা মার্কেট স্পেসিফিক কিওয়ার্ডস না? মাথায় নাই? টেনিস শুজ দিয়ে আমি একটা মার্কেটকে স্পেসিফিক করে দিছি না? এখন ওইটার আগে আমি কি লাগাই দিলাম? বা পরে উইমেন লাগাই দিলাম। টেনিস শুজ ফর উইমেন মেয়েদের জন্য বা নারীদের জন্য টেনিস শুজ। বা আমি বলে দিলাম বাস্কেটবল শুজ ফর মেন, রানিং শুজ ফর মেন। তাহলে আমি কি করতেছি? একটা জেন্ডারকে স্পেসিফিক করে দিচ্ছি না? আবার এখানে বলছি আমি জেন্ডারও হতে পারে, প্রফেশনও হতে পারে, এজও হতে পারে। এজ কিভাবে হবে? আমি কি বলে দিব যে শুজ ফর 24 ইয়ার্স ওল্ড ম্যান, এরকম বলে দিব? এরকম বলবো না। আমি এজটা কিভাবে হতে পারে? আমি শুজ ফর টডলার এরকম বলতে পারি। টডলার মানে কি?
বাচ্চা মানে একদম ছোট। আবার শুজ ফর এরকম বলতে পারি, শুজ ফর বেবি। শুজ ফর বেবি, শুজ ফর বেবি মানে হলো আপনি কি বুঝবেন? বড়দের জন্য জুতা, কাদের জন্য জুতা? তাহলে আমি এজটাকে কি করছি? স্পেসিফিক করছি না এখানে? আবার এখানে জেন্ডার স্পেসিফিক করছি। প্রফেশন কিভাবে স্পেসিফিক করতে পারেন দেখি, একজন একটা উদাহরণ দেন, আপনি দেন। প্রফেশনকে কিভাবে আমি কিওয়ার্ডের মধ্যে স্পেসিফিক করতে পারি? এই যে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস এর মধ্যে। এটা তো এটা তো হচ্ছে এটা আচ্ছা প্রফেশন হতে পারে, বাট আমি আরেকটু আপনার থেকে আরেকটু চাচ্ছিলাম। আমরা তো এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড বলছি, যে ফর্মাল, ক্যাজুয়াল। ফর্মাল গুলো আসলে কেন পড়া হয় বেশিরভাগ সময়? অফিসিয়াল জবের জন্য। অফিসিয়াল জবের জন্য ফর্মাল পড়া হয়। আমাদের দেশে তো পড়া হয়। ফর্মাল কি জন্য পড়া হয়? সব অফিসে কি ক্যাজুয়াল পরে যায়? ফর্মাল আর ক্যাজুয়াল মানে বোঝেন? তাহলে আমি একটা প্রফেশনকে কি করছি, আলাদা করছি না ফর্মাল আর ক্যাজুয়াল দিয়ে? তাহলে এটাও হতে পারে। অথবা আপনি বলতে পারেন হ্যাঁ প্রফেশন, ফুটবলটা এটাও একটা প্রফেশন, এটাও হতে পারে। তাহলে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডসও বুঝলাম। এরপর হচ্ছে লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস এর মধ্যে কোন একটা লোকেশনকে স্পেসিফাই করে দিবে, ওইগুলো হচ্ছে লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। এখানে বলছে লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস আর what their name suggest, they mention a certain local city, state or country। এতটুকু বুঝছেন? উদাহরণ দিতে হবে আর এটা লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস এর। হ্যাঁ, উদাহরণ দিতে হবে। অ্যাপেক্স শোরুম ইন চকবাজার, এখানে কি আমি লোকেশন, কি লোকেশন বলছি? কি লোকেশন বলছি? চকবাজার একটা লোকেশন না? তাহলে এখানে লোকেশন বলে দিলাম, তাহলে এটা কোন ধরনের কিওয়ার্ড হবে? লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। তাহলে দেখেন আমি জাস্ট এই টাইপগুলো আপনাদেরকে দেখাইছি, আপনাদের যাতে মাথার মধ্যে এটা থাকে। এগুলোকে একদম আপনার সিরিয়াসলি নিতে হবে না। যেমন আমি একটা যখন উদাহরণ দিছি অ্যাপেক্স স্টোর ইন চকবাজার, এখানে আমি একটা ব্র্যান্ডকে বলছি না, ব্র্যান্ডের নাম বলছি না একটা? তাহলে এটা একটা কি হতে পারে? ব্র্যান্ডেড কিওয়ার্ড হতে পারে না? যেহেতু আমি একটা ব্র্যান্ডের নাম বলছি, তাই না? এগুলো নিয়ে অনেক বেশি আপনাদের মাথা ঘামানোর দরকার নাই। আপনাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে 6টা। 4টা হচ্ছে যেগুলো ইন্টেন্ট, কিওয়ার্ড ইন্টেন্ট আছে। কি কি বলছিলাম কিওয়ার্ড ইন্টেন্ট? দেখে আপনি বলেন। কিওয়ার্ড ইন্টেন্ট মনে আছে? খাতা উল্টেন না, মনে নাই? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এগুলো তো ভুলে গেলে চলবে না, আপনাকে এগুলো নিয়ে সবসময় পড়ে থাকতে হবে। সেই জন্য ওইগুলোর উপর আমি বেশি সময় দিছি। কিওয়ার্ডের ইন্টেন্ট কয়টা দেখি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার পাশের জন। কিওয়ার্ডের ইন্টেন্ট কয়টা? বাসে যাওয়ার পর আর ভিডিও দেখেন নাই? ভিডিও আমি বৃহস্পতিবার সকালে আপলোড দিছি, সমস্যা ছিল, তারপর রাতের বেলা আবার ঠিক করে দিছি। তার মানে কালকে সময় পাইছেন, তো ভিডিও দেখেন না কেন? ভিডিও না দেখলে তো এখানে কিছুই শিখতে পারবেন না আসলে। আপনাদেরকে বলছি বাসায় মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে। আপনারা কি টাইম ঠিক করছেন? এই যে আমি যা পড়াচ্ছি এটার পিছনে যে 2 ঘন্টা সময় দিতে হবে, আপনারা কি টাইম সিলেক্ট করছেন? বা কোন সময় আপনি টাইমটা দিবেন আসলে সিলেক্ট করছেন? বা এরকম কোনো টাইম নির্ধারণ করছেন? মিনিমাম 2 ঘন্টা না দিলে আপনার কোনো আউটপুট পাবেন না এখান থেকে। জাস্ট এমনিতে ক্লাসে আসবেন, ক্লাস করবেন, নোট করবেন, কোনো আউটপুট হবে না।
কিওয়ার্ডের চারটা ইন্টেন্ট আছে বলছিলাম, ইনফরমেশনাল, কমার্শিয়াল, আর দুইটা কি ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল। এই চারটাকে একদম মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। আর দুইটা জিনিস হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এই 6টা জিনিস যদি মাথার মধ্যে রাখতে পারেন, বাকি যা কিছু আছে এগুলো হচ্ছে জাস্ট আপনারা ধারণা নেওয়া। কিন্তু ওই চারটা আপনাকে কি করতে হবে, একদম মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। এটা হচ্ছে ইনফরমেশনাল, এটা কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল, তারপর হচ্ছে এটা শর্ট টেল, এটা লং টেল। ঠিক আছে? আচ্ছা, গেল। এখানে কি কিছু নোট করার আছে আপনাদের? এখানে কিছু নোট করার আছে? নোট করা থাকলে করে ফেলেন, তাড়াতাড়ি করেন। আপনাদেরকে আবারও বলতেছি, নিজে যা বুঝবেন তাই লিখবেন, আমারগুলো কপি করার দরকার নাই। উনার থেকে দেখে কেন লিখতেছেন? কথাগুলো বুঝতে হবে না। শুনেন, আমি যা বলছি এবং আপনি যা বুঝছেন সেটা নিজের মতো করে দিয়ে এক লাইনে লিখে ফেলবেন। যেমন আমি যদি বলি ব্র্যান্ডেড কিওয়ার্ডস মানে হচ্ছে যেগুলোতে ব্র্যান্ডের নাম থাকবে সেগুলো ব্র্যান্ডেড কিওয়ার্ডস, এটা লিখে ফেললেন। তারপর হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, যেগুলোতে কাস্টমারকে আমি ডিফাইন করে দিব বা একটা নির্দিষ্ট কাস্টমারকে বুঝাবো, তখন সেগুলো হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস। লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস মানে হচ্ছে যেগুলোতে লোকেশন থাকবে সেগুলো লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। মার্কেট স্পেসিফিক মানে হচ্ছে যেগুলোতে একটা নির্দিষ্ট প্রোডাক্টকে বুঝাবো সেই কিওয়ার্ডগুলো হচ্ছে মার্কেটিং স্পেসিফিক কিওয়ার্ডস। এভাবে করে লিখে ফেলেন ছোট ছোট লাইন করে। একদম আমারগুলোকে একদম আপনার হুবহু কপি করতে হবে এমন কথা নাই। আচ্ছা, অনেক লেখালেখি হয়েছে, সমস্যা নাই, এটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা আমাদের কিওয়ার্ড কি, কিওয়ার্ডের ইন্টেন্ট, কিওয়ার্ডের টাইপস এগুলো শেষ করে ফেলছি। এখন আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমরা সারাদিন যদি কিওয়ার্ড নিয়ে চিল্লাই তাহলে হবে না, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। মানে কিওয়ার্ড কিভাবে আমরা পাবো, বা আমরা কিভাবে কিওয়ার্ড গুলো নিব, কোত্থেকে নিব, কিভাবে বুঝবো যে এটা দিয়ে মানুষ সার্চ করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে একটু দেখেন, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। যেভাবে আমরা হোয়াট ইজ কিওয়ার্ড জানছিলাম, কিওয়ার্ড মানে হচ্ছে, কিওয়ার্ড মানে কি, হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড, এটা বলছিলাম আমি। এটা আমি বলছিলাম, আপনার মতো করে কিছু নাই। আচ্ছা, কিওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যার মাধ্যমে একজন ভিজিটর আমাদের ওয়েবসাইট খুঁজে পাবে, যেটা হচ্ছে এসইওর পার্সপেক্টিভ থেকে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি হতে পারে? Keyword research is the process by which you research search term people type into search engine like Google and include them strategically. আচ্ছা, এটা পরে বলি। তাহলে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আপনি কি খুঁজে পাবেন? সার্চ টার্ম মানে কিওয়ার্ড, মানে সার্চ টার্ম মানে হচ্ছে যেগুলো মানুষ সার্চ করে সেগুলো খুঁজে পাবেন, যেগুলো দিয়ে মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে এমন কিছু সার্চ টার্ম বা কিওয়ার্ড খুঁজে পাবেন। ওই প্রক্রিয়াটাই হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। বুঝা গেছে?
বুঝা গেছে? বুঝেন নাই? কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড সার্চ করাটা হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস, যার মাধ্যমে আপনি কি সার্চ করবেন, মানুষজন কি সার্চ করতেছে সেগুলো খুঁজে বের করবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই যে আপু, আপনি কোনো সন্দেহ বা দ্বিধার মধ্যে আছেন বা হেজিটেশনের মধ্যে আছেন? আমি দেখতেছি আপনি 100% হেজিটেশনের মধ্যে আছেন বা কনফিউশনের মধ্যে আছেন। মানে আসলে কি বলতেছে এগুলা, এই যে এতক্ষণ তো বলেন নাই, বলছেন। দেখেন, আপনি কি গুগল ইউজ করেন? গুগলে গিয়ে কিছু সার্চ করেন? হ্যাঁ, যেটাই করেন কিছু একটা তো করেন। গুগলে গিয়ে সার্চ করেন না? এখন গুগলে গিয়ে সার্চ করলে ওয়েবসাইট যা আসে, এগুলো আসার এই যে আপনি যে সার্চ করতেছেন, তারা তো তাদের ওয়েবসাইটটাকে ওইভাবে সাজাইছে যাতে আপনি একটা কিছু সার্চ করলে তাদের ওয়েবসাইটটাই আসে। এখন আমরা সেম কাজটা করব, কি কেউ যাতে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা আসে। এখন সে আসলে কি লিখে সার্চ করতেছে এটা খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বুঝছেন? পুরোপুরি বুঝেন নাই? আচ্ছা, সমস্যা নাই, আস্তে আস্তে ক্লাস করেন, বুঝবেন। একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবেন, কঠিন বলে আবার পালাই যায় না। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? তার মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইজ এ প্রসেস বাই হুইচ ইউ রিসার্চ সার্চ টার্ম। এখানে সার্চ টার্ম শব্দটা আসলে কঠিন লাগতেছে আপনাদের জন্য, এখানে সার্চ টার্ম বাদ দেন। এখানে হচ্ছে আপনি কিওয়ার্ড খুঁজে বের করবেন যেগুলো মানুষজন সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করতেছে, এই ধরনের কিওয়ার্ড গুলো খুঁজে বের করবেন, তাই না? এরপর আমি বলছি and include them strategically in your content so that your content appears higher on a search engine result page। তাহলে বলতেছে আমি কিওয়ার্ড রিসার্চ আসলে কেন করব? এটা একটা প্রসেস। আমি কি শুধু মানুষের কিওয়ার্ড গুলো নিয়ে নিয়ে জমা করে রাখবো? মানুষ যে সার্চ করতেছে সার্চ টার্ম গুলো নিয়ে নিয়ে কি জমা করে রাখবো? জমা করে রাখবো? জমা করে রাখবো না, আমি একটা কাজে ব্যবহার করব। সেটা হচ্ছে সেগুলো আমি আমার কন্টেন্টের মধ্যে ব্যবহার করব। কন্টেন্ট মানে হচ্ছে আর্টিকেল আর কি, যেগুলো ব্লগ বলি আমরা। ব্লগের মধ্যে কি করব? স্ট্র্যাটেজিক্যালি ইনক্লুড করব। কেন ইনক্লুড করব? যাতে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটাকে এই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করায়। অনেক কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, খুঁজে বের করবেন কিভাবে? এখনো তো এই পর্যায়ে যায় নাই। যতটুকু বোঝাচ্ছি, ধরেন, হ্যাঁ, না, এখানে কোনো অ্যালফাবেটিক্যালি খুঁজতে হবে না। এখানে জাস্ট খুঁজতে হবে, কিভাবে খুঁজবেন সেটা আমরা দেখব। খুঁজতে হবে মানুষজন কি সার্চ করতেছে, কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আছে, এগুলো আমরা দেখব আজকের ক্লাসে, কিছু দেখব, নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি দেখব। তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব? আমরা জাস্ট কিওয়ার্ড গুলোকে নিয়ে নিয়ে জমা করার জন্য করব না, এগুলোকে আমাদের কন্টেন্টের মধ্যে ইনক্লুড করব। মানে কন্টেন্টে বা আর্টিকেল বা ব্লগ, যেটা আপনি বুঝেন, ব্লগের বিভিন্ন জায়গায় আমরা সেগুলোকে স্ট্র্যাটেজিক্যালি ইনপুট করব। মানে স্ট্র্যাটেজিক্যালি বা একটা পর্যায় অনুসরণ করে সেগুলোকে আমরা ইনক্লুড করব, মানে এখানে বসাবো, যাতে সার্চ ইঞ্জিন আমাদেরকে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের একটা ওয়েবসাইটের পেজকে র‍্যাঙ্কিং দেয়। ঠিক আছে? এখানে একটা শব্দ আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে সংক্ষেপে SERP বলে। এটা একটু লিখে রাখবেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে SERP।
তাহলে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একদম ফান্ডামেন্টাল, মানে এসইওর মূল ভিত্তি বা এসইওর মেইন প্রধান কাজ হচ্ছে বা প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন, মানুষ কি লিখে সার্চ করতেছে সেটা জানতে পারবেন না। সেটা জানতে না পারলে আপনি এসইওর বাকি কাজগুলো করতে পারবেন না। তাহলে কিওয়ার্ড রিসার্চ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমাদের কিছু বিষয় আছে, কি বলতেছেন? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের কিছু স্টেপ আছে। আপনাকে প্রথমে কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে, দেন অ্যানালাইজ করতে হবে। যা পাবে তা দিয়ে আপনি ব্লগ লিখে ফেললে হবে না, বা যা পাবেন তাই যদি আপনার ব্লগের মধ্যে দিয়ে দেন, আপনি র্যাঙ্কিং করবেন না। ঠিক আছে? তাহলে আমাকে কিওয়ার্ড 3 স্টেপস অফ কিওয়ার্ড রিসার্চ, এটা আপনাকে কিওয়ার্ড রিসার্চের 3টা স্টেপস অনুসরণ করতে হবে। একটা হচ্ছে আপনাকে প্রথমে ফাইন্ড, মানে খুঁজে বের করতে হবে মানুষজন কি লিখে সার্চ করতেছে। ঠিক আছে? আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? মানুষজন কি লিখে সার্চ করতেছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা যদি খুঁজে বের না করি, পরবর্তী কাজ করতে পারবো? ধরেন আপনি ভাত খাবেন, এখন যদি ভাত রান্না না করেন আপনি ভাত খাইতে পারবেন? তাহলে ভাত খাওয়ার ফার্স্ট স্টেপ আপনাকে অবশ্যই ভাত রান্না করতে হবে। সেভাবে কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে মানুষজন কি লিখে সার্চ করতেছে সেগুলো খুঁজে বের করতে হবে। তারপর সেগুলো একটা জায়গায় রাখবো, রেখে কি করব? অ্যানালাইসিস করব কোন কিওয়ার্ড গুলো আমার জন্য বা আমি ব্যবহার করলে কোন কিওয়ার্ড গুলো ভালো হবে। সব কিওয়ার্ড গুলো যে আমার জন্য ভালো এমন কিন্তু কথা না, কারণ এরকম আপনি লাখ লাখ কিওয়ার্ড পাবেন, একটা টপিকের উপরই হাজার হাজার কিওয়ার্ড পাবেন। এখন কি আপনি সবগুলো কিওয়ার্ডই ব্যবহার করবেন? এখন ওই হাজার হাজার কিওয়ার্ড থেকে আপনাকে কি করতে হবে? অ্যানালাইজ করতে হবে, মানে কোন কিওয়ার্ড গুলো আমার জন্য বেস্ট হবে সেগুলো আপনি খুঁজে বের করবেন। এরপর হচ্ছে ইউজ, এরপর খুঁজে বের করার পর বেস্ট কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের 3টা স্টেপ। এগুলোকে আমরা আরো বিশ্লেষণ করব। এটা আপাতত বুঝবেন না, এটা থাকো। একটু ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ সেটা দেখি। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? মানুষজন কি লিখে সার্চ করতেছে সেটা খুঁজে বের করার জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার। আমি যদি কিওয়ার্ড রিসার্চ না করি তাহলে মানুষ কি সার্চ করতেছে, আপনি কি সার্চ করতেছেন, আমি কিভাবে জানবো? আমি কি সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারবো? তাহলে সেজন্য আমার কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তারা আসলে কেন সার্চ করতেছে, ওই যে বললাম তাদের উদ্দেশ্য কি, সার্চ করার উদ্দেশ্য কি সেটা জানার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? আমি যদি একটা কিওয়ার্ড পাই, ঠিক আছে, আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করে একটা কিওয়ার্ড পাইলেন, এখন সে আসলে কেন সার্চ করছে আপনি সেটা বুঝতে পারবেন না। সেটাকে আমরা কি বলি? ইন্টেন্ট, মানে উদ্দেশ্য কি, তার সার্চ করার উদ্দেশ্য কি। আপনারা কথা বলেন না কেন? জড়তা কাজ করে। এটা আমাদের একটা খুব বড় সমস্যা যে আমরা কথা বলতে ভয় পাই বা আমাদের একটা বেশি লজ্জা কাজ করে। এই জিনিসটাকে বেশি ওভারকাম করার চেষ্টা করেন। আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিশন। এখন দেখেন আপনি একটা কিওয়ার্ড পাইলেন, এটা দিয়ে কি শুধুই আপনি ব্যবহার করবেন, অন্য কেউ ব্যবহার করবে না? আমাদের বাজারে দেখেন, আপনার তো মোবাইল শপ আছে না? এখন কি শুধু কি আপনাদেরই মোবাইল শপ আছে, অন্য কারো নাই? তাহলে কম্পিটিশন আছে। এখন আমি এখানে অ্যানালাইসিস করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এটার কম্পিটিশনটা কেমন, অনেক বেশি নাকি অনেক কম নাকি মিডিয়াম।
এটা বোঝার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ইউজিং দ্য রাইট কিওয়ার্ড ফর কন্টেন্ট, আমাদের ব্লগ বা আর্টিকেলের জন্য আমরা সঠিক কিওয়ার্ডটা ব্যবহার করার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আর হচ্ছে অবভিয়াসলি আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করা। সো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ। এর বাইরেও আরো অনেক ইম্পর্টেন্স আছে। এটা আমরা একটু ইনফোগ্রাফিকের মাধ্যমে দেখি। আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স, মানে আপনি যাদেরকে উদ্দেশ্য করে আর্টিকেল লিখবেন তাদেরকে বোঝার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কম্পিটিশনটা বোঝার জন্য কিওয়ার্ড রিসার্চ করাটা প্রয়োজন। আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য, যেটা ইমপ্রুভস ইওর ওয়েবসাইট ভিজিবিলিটি বোঝাচ্ছে, সেটার জন্য কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ। রাইট কিওয়ার্ড পছন্দ করার জন্য বা সিলেক্ট করার জন্য কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ। এরপর দেখি কি আছে। এখন আমরা দেখব যে ইউটিলাইজিং কিওয়ার্ড রিসার্চ টু বিল্ড ইউর ডাটাবেস। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি ধরনের টুলস ইউজ করব বা আমরা কিওয়ার্ড গুলো কিভাবে খুঁজে পাবো, ঠিক আছে? কিওয়ার্ড তো আমরা এমনিতে আর মানুষের কাছে গিয়ে গিয়ে খুঁজে বের করতে পারবো না, পারবো? পৃথিবীতে কত মিলিয়ন মানুষ আছে? লেটেস্ট ডাটা কি বলে? 8 বিলিয়ন। 8 বিলিয়ন মানে তো অনেক কম। আচ্ছা যতই থাকুক, আমরা ধরে নিলাম বাংলাদেশে মানুষ আছে কত? 17-18, যেটাই হোক একটা হবে। এখন কি আপনি একটা কিওয়ার্ডের জন্য 17 কোটি মানুষের কাছে দেখতে পারবেন? সম্ভব সেটা? অবশ্যই সম্ভব। সম্ভব না? এমনিতে ম্যানুয়ালি সম্ভব না? আমি একজনের কাছে যাব, সম্ভব না? সম্ভব না কেন? অবশ্যই সম্ভব, কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে, তাই না? বললাম তো সম্ভব, কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে। তাহলে এই সময়টাকে আমার সেভ করে দিব হচ্ছে কিছু টুলস। কে সেভ করে দিবে? কিছু টুলস। এরকম অনেকগুলো টুলস সম্পর্কে আমরা জানবো, তবে এখানে আমি কিছু মেজর টুলস এর নাম লিখে রাখছি। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাও গুগলের, ঠিক আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে একটা টুলস এর নাম। এটা গুগলের নিজস্ব টুলস। এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করার জন্য কোনো টাকা লাগবে না। আরেকটা হচ্ছে স্যামরাশ, এটাকে অনেকে স্যামরাশ বলে, অনেকে এসইএমরাশ বলে, SEMrush বলে। আপনার যেরকম ভালো লাগে ওকে ডাকতে পারেন, স্যামরাশ ডাকতে পারেন অথবা SEMrush ডাকতে পারেন। এটাও একটা টুলস, কিওয়ার্ড রিসার্চের জন্য টুল। এটা কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিছু অ্যাডভান্স কাজের জন্য টাকা দিতে হবে। তো আমরা ফ্রিতে ব্যবহার করব আপাতত। আরেকটা হচ্ছে Ahrefs, এটাকে বলা হচ্ছে Ahrefs। এটা হচ্ছে একদম পেইড, মানে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা ফ্রিতে কিছু ব্যবহার করতে পারবেন, পেইডে কিছু ব্যবহার করতে পারবেন। ফ্রিতে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারবো। এর বাইরে আরো অনেকগুলো টুলস আছে, কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, কিওয়ার্ড রিভেলার আছে, কিওয়ার্ড শিটার আছে, keyword.io আছে, ওভার সাজেস্ট আছে, তারপর হচ্ছে আনসার দ্য পাবলিক আছে। গুগল নিজেই একটা কিওয়ার্ড টুল। গুগল নিজেই কি একটা কিওয়ার্ড টুল। আমরা বিভিন্নভাবে এগুলো ব্যবহার করা দেখব, ঠিক আছে? এরপর আমরা একটু দেখি আসলে কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করবেন বা একটা ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ আসলে কিভাবে হতে পারে। How to conduct effective keyword research and analysis.
কিভাবে আমরা ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ করব এবং অ্যানালাইসিস করব। প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি? স্টার্ট উইথ এ সিড কিওয়ার্ড। এখন সিড মানে কি? সিড মানে তো বীজ বুঝি, এখন সিড কিওয়ার্ড মানে বীজ কিওয়ার্ড। বীজ কিওয়ার্ড এখন কি জিনিস? সিড মানে আমরা সিড কিওয়ার্ড মানে কে কি বুঝতেছি, জাস্ট আপনার আপনার যেটা ধারণা আসে সেটাই বলেন। একজন একজন থেকে জিজ্ঞেস করবো, পিছনে বলেন সিড কিওয়ার্ড মানে আপনি কি বুঝতেছেন? হ্যাঁ, জোরে বলেন। জোরে বলতে পারতেছেন না নাকি বলতে পারতেছেন না? আপনি বলেন, কথা বলবেন, বুঝছেন? ভুল হোক, আমি তো আপনাকে ভুলের জন্য কোনো কিছু বলতেছি না। সিড কিওয়ার্ড মানে আপনি কি বুঝতেছেন? আপনার ধারণা অনুযায়ী কি হতে পারে? আপনার কি মনে হয়? কিছু মনে হয় না? শর্ট টেল, ছোট। আপনার কি মনে হয় আপু? আপনার কি মনে হয়? আপনাকে বলতেছি, আপনার কি মনে হয় সিড কিওয়ার্ড মানে কি মনে হয় আপনার? হ্যাঁ, কমন। হ্যাঁ, সুপ্ত অবস্থায় আছে। আচ্ছা, আপনারা যা বুঝছেন তাই তো বলছেন, ধন্যবাদ আপনাদের বলার জন্য। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? স্টার্ট উইথ এ সিড কিওয়ার্ড। আমরা একটা কিওয়ার্ডের টাইপস এর মধ্যে একটা প্রকারভেদ পড়ছিলাম, প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড, মনে আছে? হ্যাঁ, প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড। তাহলে এই প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমার সিড কিওয়ার্ড, যেটা দিয়ে আমি সার্চ করব। ধরেন আমি যে কিওয়ার্ড রিসার্চ করব, এটার জন্য তো একটা আমার কিওয়ার্ড দরকার, তাই না? না, একটা টপিক দরকার না আপনার? একটা টপিক তো দরকার, আপনি না হলে কি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন? টপিক দরকার না? যদি আমি বলি, ধরেন আপনাদের দোকানে যখন মানুষ আসে, তখন সে যদি বলে ভাই আমাকে দেন, আপনি কি দিবেন? কি দিবেন? তাহলে এর পরের প্রশ্ন, আপনি তাকে কি করবেন? কি দিব আপনাকে? সে তখন বলবে কি ভাই আমাকে এই মডেলের একটা কভার দেন, বা আমাকে এই মডেলের একটা প্রোটেক্টর দেন, বা আমাকে এই মোবাইলটাই দেন। তখন না আপনি বুঝবেন, তাই না? এখন যদি আমি বলি যে আপনার দোকানে যাই বলি যে ভাই আমাকে দেন, তাহলে আপনি তো কিছুই বুঝতে পারবেন না। তাহলে আপনাকে মেন টপিকটাই আগে সিলেক্ট করতে হবে। এখন এই মেন টপিকটাই হচ্ছে আমার সিড কিওয়ার্ড, যেটা হচ্ছে আমার বীজ, যেটা থেকে আমার পরবর্তী গাছটা অঙ্কুরিত হবে বা পরবর্তী কিওয়ার্ডগুলো আমি পাবো। তাহলে প্রথমে আপনাকে সিড কিওয়ার্ড নিতে হবে। আমরা একটা সিড কিওয়ার্ড নিই। হ্যাঁ, হ্যাঁ, কফি হতে পারে।
কোনো কিওয়ার্ড পাচ্ছেন না? শার্ট এটাও একটা সিড কিওয়ার্ড হতে পারে, বা ফুটবল এটাও একটা সিড কিওয়ার্ড হতে পারে, হতে পারে না? বলেন একটা সিড কিওয়ার্ড বলেন। শুজ। মোবাইল ফোন এটাও হতে পারে সিড কিওয়ার্ড। আপনি একটা বলেন। বাইক। স্টেশনারি হতে পারে। আপু আপনি একটা বলেন। হ্যাঁ হ্যাঁ হতে পারে। ফুড। এখন দেখেন সবাই আমরা একটা একটা করে সিড কিওয়ার্ড পাইলাম, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে? ইউজ কিওয়ার্ড রিসার্চ টুল। আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ টুল দেখলাম, গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখলাম, স্যামরাস দেখলাম, এইচরেস দেখলাম, উবার সাজেস্টের নাম বলছি, আনসার দ্য পাবলিক বলছি। তো এগুলো দিয়ে আমাকে কিওয়ার্ড কি করতে হবে? রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে অ্যানালাইজ দ্য সার্চ ইন্টেন্ট। তারপর কি করতে হবে? সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট মানে কি? এই কিওয়ার্ড দিয়ে যে একজন সার্চ করতেছে তার উদ্দেশ্যটা কি সেটা আমাকে বুঝতে হবে, না হলে আমি সেখানে হাবুডুবু খাবো। কারণ আমার প্রথমে এটা সিলেক্ট করতে হবে আমার কোন ধরনের কিওয়ার্ড দরকার, বা এই কিওয়ার্ড দিয়ে আমি অডিয়েন্সকে বা যারা ট্রাফিক আছে তাদেরকে কি দিব, ইনফরমেশন দিব, নাকি তাদেরকে কোনো একটা কমার্শিয়াল কিছু দিব, নাকি ট্রানজাকশনাল কিছু দিব। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, না হলে আমি কিওয়ার্ডগুলো বাছাই করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ কি? একটা সিড কিওয়ার্ড নেওয়া, সেটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা, তাদের ইন্টেন্ট বা উদ্দেশ্য কি, এই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে এটা সার্চ করার পিছনে তার উদ্দেশ্যটা কি সেটা খুঁজে বের করা। এরপর হচ্ছে অ্যানালাইজ দ্য কম্পিটিশন। এত সবকিছু করলেন, এবার আপনাকে কি করতে হবে? এখানে প্রতিযোগিতা কেমন, মানে এই যে আমি কিওয়ার্ড গুলো পেলাম এখানে প্রতিযোগিতাটা কেমন সেটা অ্যানালাইসিস করতে হবে। বুঝা যাচ্ছে ব্যাপারগুলো? অ্যানালাইজ দ্য কম্পিটিশন। কম্পিটিশনটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ফোকাস অন লং টেল কিওয়ার্ড। আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো কি করব? অ্যাভয়েড করব। শর্ট টেল কিওয়ার্ড গুলোকে কি করব? আমরা বেশিরভাগ ফোকাস করব কিসের উপর? লং টেল মানে কোন কিওয়ার্ড গুলো? যেগুলো 2-4 থেকে বেশি হবে সে ধরনের কিওয়ার্ড গুলোর উপর ফোকাস করব। এরপর আমরা কিওয়ার্ডের মধ্যে ভ্যারিয়েশন ইউজ করব। ভ্যারিয়েশন যদি এখন আমি আপনাদেরকে সারাদিনও বুঝাই বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। ইউজ কিওয়ার্ড ভ্যারিয়েশন। তাহলে স্টেপগুলো তো বুঝতে পারছেন কি কি করবেন। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাকে কি কি করতে হবে? বাংলাতে বলেন, আপনার মতো করে বলেন। আপনার মতো করে বলতে বলতেছি, তারপরেও বলতে পারতেছেন না। বলেন দেখি কি কি করবেন। কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য আমাকে কি কি করতে হবে? আমার দিকে তাকান, এদিকে তাকান, ওইদিকে তাকান না। বলেন, এবার বলেন। লিখেন না স্টেপগুলো? লিখেন। প্রথম ধাপ হচ্ছে আমাকে সিড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। সিড কিওয়ার্ডের আরেক নাম হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, সেটার আরেক নাম হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তাহলে আপনাকে বুঝতে হচ্ছে প্রথমে আমাকে ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। ফোকাস কিওয়ার্ড দিয়ে আমাকে টুলসের মধ্যে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আমাকে কি করতে হবে?
সার্চারের ইন্টেন্ট বের করতে হবে। ইন্টেন্ট বের করার পর আমি কি করব, কম্পিটিশন অ্যানালাইসিস করব, মানে এটা কি আসলে অনেক হাই কম্পিটিটিভ নাকি লো কম্পিটিটিভ সেটা খুঁজে বের করতে হবে। দেন আমাকে কি করতে হবে, লং টেল কিওয়ার্ড আমাকে ফোকাস করতে হবে। আমি শর্ট টেল কিওয়ার্ড গুলোকে বাদ দিব, যেহেতু এগুলোতে শর্ট টেল কিওয়ার্ড কেন বাদ দিব এটা আর জিজ্ঞেস করেন নাই। শর্ট টেল কিওয়ার্ড কেন বাদ দিব, শর্ট টেল কিওয়ার্ডের সচরাচর কম্পিটিশন অনেক বেশি হয়, সেই জন্য আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলোকে অ্যাভয়েড করার ট্রাই করব। এরপর আমরা কিওয়ার্ড গুলোতে ভ্যারিয়েশন ইউজ করব। এবার বুঝে গেছে? লিখছেন? লিখেন। লিখছেন? এটা না, যেটা আগে বলছি। যেটা আগে বলেছি সেটা লিখেছেন? কিওয়ার্ড তাহলে রিসার্চ এবং অ্যানালাইসিসের প্রসেসটা তো বুঝতে পারছেন। লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ হলে এবার এদিকে তাকান। আপনাদের লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? লেখা শেষ? আপনি লিখছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব এখানে কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে, তারপর আপনাদের থিওরিটিক্যালি একটু বোঝাচ্ছি। কিওয়ার্ডস যখন রিসার্চ করতে যাবেন এখানে কিছু এলিমেন্টস বা কিছু বিষয় আপনাকে দেখতে হবে। কি কি বিষয় দেখতে হবে? একটা কিওয়ার্ড যখন আমরা নিব বা যখন রিসার্চ করব, এখানে আপনাকে মান্থলি সার্চ ভলিউম কত, ওই কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম কত সেটা দেখতে হবে। এখন মান্থলি সার্চ ভলিউম কত, এটা মানে কি বোঝাচ্ছি আমি, বা মান্থলি সার্চ ভলিউম বা সার্চ ভলিউম যেটাই বলেন, সার্চ ভলিউম দিয়ে আসলে কি বোঝাচ্ছি? হ্যাঁ, কতজন সার্চার এই কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে। কোনো প্রশ্ন আছে? কি প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন নাই। সার্চ ভলিউম মানে হচ্ছে এই যে আমি একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ সার্চ করতেছে। সেটা হতে পারে 50, 20, 100, 200, এরকম করে 2000 থেকে 2 লাখ হতে পারে। বুঝা গেছে? প্রথম কথা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এটা কোত্থেকে পাবো আমরা টুলস দিয়ে এগুলো প্র্যাকটিক্যালি দেখব। তারপর হচ্ছে ইউজার ইনটেন্ট, কেন সে সার্চ করতেছে এই কিওয়ার্ড দিয়ে, তার উদ্দেশ্যটা কি? সে কি ইনফরমেশন জানতে যাচ্ছে, নাকি দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করতে যাচ্ছে, নাকি সে কেনার জন্য সার্চ করতেছে, নাকি সে একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ করতেছে। এটা হচ্ছে ইনটেন্ট। তাহলে তার উদ্দেশ্য কি সেটা আমরা জানার চেষ্টা করব। এরপর হচ্ছে রিলিভেন্সি। রিলিভেন্সি মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। সে যে সার্চ করতেছে তার একটা উদ্দেশ্য আছে না, উদ্দেশ্যের সাথে এই কিওয়ার্ডের মিলতেছে কিনা বা প্রাসঙ্গিকতা আছে কিনা সেটা আমাকে জানতে হবে। রিলিভেন্সি মানে বুঝছেন? রিলিভেন্সি বুঝছেন? রিলিভেন্সি বুঝছেন? রিলিভেন্সি বুঝেন নাই মনে হয়। রিলিভেন্সির মধ্যে একটা কনফিউশন আছে। আপাতত আমাকে বলেন, আপনারা কি মান্থলি সার্চ ভলিউম এবং সার্চ ইনটেন্ট এই দুইটা বিষয় বুঝতে পারছেন? তাহলে রিলিভেন্সি হচ্ছে প্রাসঙ্গিকতা।
প্রাসঙ্গিকতা মানে হচ্ছে সে একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করছে বা আপনি একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করছেন, আমি কি সেই উদ্দেশ্য পূরণ করতেছি কিনা বা আমি সেই উদ্দেশ্য দিতে পারতেছি কিনা। উদ্দেশ্য মানে কি, ইনফরমেশন জানতে চাইছেন, এখন আমি আপনাকে ইনফরমেশন না দিয়ে আপনাকে বললাম আপনি প্রোডাক্টটা কিনেন, তাহলে কি আপনার উদ্দেশ্য পূরণ বা আপনার উদ্দেশ্যের সাথে আমার কিওয়ার্ডের কোনো রিলেভেন্সি আছে? আপনি একটা ইনফরমেশন জানতে চাইছেন, কিন্তু আমি আপনাকে বললাম কি আপনি এই ওয়েবসাইটে যান, তাহলে আপনার যে উদ্দেশ্য আছে, আপনি যে উদ্দেশ্য নিয়ে সার্চ করছেন এবং আমার যে কিওয়ার্ড আমি নিছি সেটার সাথে কোনো প্রাসঙ্গিকতা আছে? আপনার উদ্দেশ্যের সাথে আমার প্রাসঙ্গিকতা মিলতেছে না, সেজন্য বলতেছি কি রিলেভেন্সি আপনাকে মেনটেন করতে হবে, প্রাসঙ্গিকতা মেনটেন করতে হবে। এবং ওই যে আগেও বললাম লং টেল কিওয়ার্ডস গুলো নিবেন, লং টেল কিওয়ার্ডস গুলো হতে হবে বা আপনার কিওয়ার্ডটাকে লং টেল কিওয়ার্ড হতে হবে। লং টেল কিওয়ার্ডের অনেকগুলো সুবিধা আছে, লং টেল কিওয়ার্ড গুলো বেশি স্পেসিফিক হয়। স্পেসিফিক কেমন? যেমন আমি শুজ বললে আপনি কিছু বুঝবেন না, কিন্তু আমি যদি বলি ম্যান শুজ ফর অফিস বা ম্যান এরকম যদি বলি আমি টেনিস শুজ ফর লেডিস বা লেডিস টেনিস শুজ, তাহলে আপনি একটা স্পেসিফিক ভাবে বুঝতে পারবেন। সেজন্য লং টেল কিওয়ার্ড গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনাদের খুবই অপছন্দের একটা জিনিস, কোয়েশ্চেন আনসার, মানে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিব, কিন্তু এটা আপনাদের খুবই অপছন্দের, তাই না? অপছন্দের না? আপনাদের যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করব আজকে। আপনাদের যদি আজকে প্রশ্ন না থাকে আমি আপনাদেরকে শুধু প্রশ্ন করতেই থাকবো।